দেশের আপনার নাগরিকত্ব ছাড়া সে চলে গেছে, অন্য দেশের আনুগত্য আছে। তার প্রত্যেকটা জিনিস যে এখানে কাজ করে সেগুলো রিপোর্ট করে জাস্টিস ডিপার্টমেন্টে করতে হয়, তার আইন অনুসারে অ্যাজ এ ইউএস সিটিজেন। সে কিভাবে আমাদের এগুলি করে দেবে? আমরা কেন আসলে উই আর ওয়েস্টিং আওয়ার টাইম। আমরা আপনার এই যে ঘোড়ার ঘাস কাটে না, ঘোড়ার ঘাস কাটা হচ্ছে। এই কারণে ঘোড়ার ঘাস কাটা হচ্ছে যে ঘোড়ায় ঘাস খাইতে দিলে কিন্তু ঘোড়ায় খায় না। পন্ডশ্রমে ভোট পড়ছে 3%, সেটাকে সে কত পার্সেন্ট বাড়াই দিছে। সারা বাংলাদেশে তো এইসব লোকজন মিলেই তো আপনার আজকে জাতির এই এই এখন এই কাঁঠাল পাতা খায় বসে বসে। আলী রিয়াজের কোয়ারে যায় কাঁঠাল পাতা খাইতে হইতেছে আমাদের। যে প্রতিনিয়ত যাচ্ছেন ছোট বড় সকল দল, ওইখানে নানাবিধ আলোচনা হচ্ছে, উচ্চ মার্গের সব কথা হচ্ছে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না এখন পর্যন্ত। শত্রু ধারা বলছে যে তারা হচ্ছে মানে একমত হচ্ছে সবাই, সেখানেও এসে বাধা আছে। কেউ বিএনপি বলছে আমরা দুইটা আবার উপধারার সাথে অ্যাড করবো ইত্যাদি ইত্যাদি। এখন জিনিসটা হচ্ছে যে এইভাবে যদি যায় 163টা মোট সংস্কারের বিষয়, 163টা এইভাবে যদি যায়, আমার মনে হয় 30, 40 কিংবা 50 বছর লেগে যাবে। যেমন আমাদের যে এই গঙ্গা চুক্তি, আমাদের যে 53টা নদী ভারতের সাথে, 54টা নদী আন্তঃসীমান্ত, এটা আমরা এই 54 বছরে একটা চুক্তি করছি। বাকি গুলি চুক্তি করতে গেলে 2700 বছর লাগবে, যে রেটে আমরা আগাচ্ছি। ঠিক সেই ধারাবাহিকতায় এইভাবে আলী রিয়াজের কমিশনে এখানে যদি এইভাবে যায়, এটা প্রায় কত 30, 40, 50, 60 বছর লেগে যেতে পারে। আই ডোন্ট নো ততদিনে কারা বাঁচবে, কারা মারা যাবে। অ্যাকচুয়ালি এখানে হয় না, আমি খুব খারাপ ভাবে বলি, এটা খারাপই শোনা যাবে, যে ছাগলদের কাঁঠাল পাতা খাওয়ায় না, এরা সব রাজনৈতিক দল আলী রিয়াজের খোয়ারে যায় কাঁঠাল পাতা খায়। সেদিকে নুরুল হক নূর কিন্তু তার একটা বোধোদয় হয়েছে, বলে কি আমরা তো আমাদের সময় নষ্ট করে ফেলতেছি। এতদিন পরে তার একটা বোধোদয় হইলো যে আলী রিয়াজ একটা ফরেন ব্যক্তি, ফরেন পাসপোর্টধারী একটা ব্যক্তি। সে 40 বছর আগে দেশান্তরী হয়ে গেছে। সেই লোক এক্সেল ডাটাশিট নিয়ে সবাইকে নিয়ে একটা ঐক্যমত্য করবে, সেই ঐক্যমত্য অনুসারে সবাই নির্বাচনে চলে যাবে। এটা একেবারে একটা উদ্ভট ধারণা। এটাই হলো আমার এই বিষয়ের ঐক্যমত্যের। আমি কোনোভাবেই, আমি আগেও হোপফুল ছিলাম না, এখনো হোপফুল না। এবং আমি সবচেয়ে হই যে আমাদের যে রাজনৈতিক দলের যে তাদের যে মানে একটা সেলফ রেসপেক্ট, যে আত্মাভিমান, সেই জিনিসটার অ্যাবসেন্স। যে একজন বিদেশি নাগরিক, একজন লোক 40 বছর আগে এই দেশের আপনার নাগরিকত্ব ছাড়া সে চলে গেছে, অন্য দেশের আনুগত্য আছে। তার প্রত্যেকটা জিনিস যে এখানে কাজ করে সেগুলো রিপোর্ট করে জাস্টিস ডিপার্টমেন্টে করতে হয়, তার আইন অনুসারে অ্যাজ এ ইউএস সিটিজেন। সে কিভাবে আমাদের এগুলি করে দেবে? আমরা কেনই বাঁচাবো, কেনই আমরা যাই সেখানে? আমাদের তো যাওয়াই উচিত না। দেশের মধ্যে কোনো লোক নাই যারা এই ঐক্যমত, আর এত ঐক্যমত তো দরকার নাই। যার যার প্রজেক্ট নিয়ে, যার যার সবকিছু নিয়ে আপনি ইলেকশনে যাবে। এবং ডক্টর ইউনূসের পরে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আপনি তো ইলেকশন করবেন ফ্রি ফেয়ার করার জন্য যা যা করণীয় সেইগুলি আপনি করবেন। আচ্ছা, এইখানে গভর্নমেন্ট কিরকম হবে এটা নিয়ে এদের মাথার চুল মানে পাকায় ফেলতেছে। যদি একটা বার কেউ কোশ্চেন তোলে না, আপনার রাজনৈতিক দল কিভাবে চলবে? এখানে যারা যাচ্ছে আলী রিয়াজের খোয়ারে যারা যে উপস্থিত হচ্ছে, কয়েকটা রাজনৈতিক দলের আপনার কাউন্সিল হয়েছে, কয়েক বছর আগে কাউন্সিল হয়েছে। ওই জামাত আর কমিউনিস্ট পার্টি ছাড়া এরা কাউন্সিল করে? আপনার বিএনপির কাউন্সিল হয়েছে কবে? ন্যাশনাল কাউন্সিল কবে হয়েছে? উই ডোন্ট নো। সব কিছু জোড়াতালি দেয়া। সেখানে তাদের গঠনতন্ত্রগুলি কিভাবে হবে, তাদের গঠনতন্ত্রের মধ্যে কি থাকবে না থাকবে, এগুলির দিক নির্দেশ থাকবে না। আগে যদি আপনার রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্র না থাকে, তাহলে সরকারের গণতন্ত্র কিভাবে আসবে? এইখানে আমরা বলি এখন একত্ব, এখানে বিএনপিতে বলেন, আওয়ামী লীগে বলেন, জাতীয় পার্টিতে বলেন, পার্টি চিফ, আমি জানি যে পার্টি চিফ ইচ্ছে করলে যে কোনো লোককে রিমুভ করে দিতে পারে। 30 বছর ধরে রাজনীতি করতেছে একটা দলে, পার্টি চিফ বললো যে তুমি চলে যাও, চলে যায়। এই জিএম কাদেরের হাতে সেই ক্ষমতা, আপনার খালেদা জিয়ার হাতে সেই ক্ষমতা।
শেখ হাসিনার হাতে সেই ক্ষমতা ছিল, এখনো আছে, তার তো পার্টি আছে, এগুলো সব পার্টি নিয়ে এইভাবে যে করে, এগুলি নিয়ে কথা বলে না কেন? আগে আপনার রাজনৈতিক দলগুলির মধ্যে কি থাকবে, এই গণতন্ত্র চর্চা হবে, তারপরে সেইটাই ট্রান্সমিট হবে আপনার সরকারের ভিতরে। এটাই আসলে উই আর ওয়েস্টিং আওয়ার টাইম। আমরা আপনার এই যে ঘোড়ার ঘাস কাটে না, ঘোড়ার ঘাস কাটা হচ্ছে, এই কারণে ঘোড়ার ঘাস কাটা হচ্ছে যে ঘোড়ায় ঘাস খাইতে দিলে কিন্তু ঘোড়ায় খায় না, পণ্ডশ্রম। এখানে আপনি দেখেন দুটো কমিশন করছে, এই যে নির্বাচন কমিশন করছে, এখন নির্বাচন কমিশন করছে ওই যে আজকে যে খাইলো আপনার নিগৃহীত হইলো কে এম নুরুল হুদা, খুবই দুর্ভাগ্যজনক। একজন বয়োবৃদ্ধ লোক, সবচেয়ে কথা হচ্ছে বয়োবৃদ্ধ লোককে এইভাবে হেনস্থা করা আমরা কোনোভাবেই একটা সভ্য দেশে এখানে, কিন্তু সে কাজটা যে করছে সেটা কিন্তু আবার অত্যন্ত ন্যাক্কারজনক। এটাও আপনি বলতে পারবেন না সে একটা জাতিকে অন্ধকারে ডুবাই দিয়ে চলে গেছে। ওই যে 2018 সালের ইলেকশনে একেবারে অন্ধকারের মধ্যে সে ডুবাই দিয়ে চলে গেছে, তার জন্য সে কোনোদিন রিগ্রেট করে নাই যে এই জিনিসটা। এখনো তো বলছে এটার জন্য সে যায় না, সে তো গতকালকেও কোর্টে বললো যে সেইটার জন্য কোর্টে বলছে হ্যান্ডকাপ পরা একটা ব্যক্তির কথার কি ভ্যালু আছে বলেন? হ্যান্ডকাপ পরা কাঠগড়ায় দাঁড়ায় যদি একটা ব্যক্তি একটা কথা বলে, সে কথা কোনো ভ্যালু আপনি দেবেন না। সে আন্ডার ডারেস সে কথা বলতেছে। সে যখন ফ্রি উইল ছিল, তার হাতে প্রচন্ড ক্ষমতা ছিল, সে ইচ্ছে করে ওই ইলেকশন বাতিল করে দিতে পারতো, যে না ইলেকশন হয় নাই, ইলেকশন রাতের ভোট দিল, আমি করবো না। তাকে কি মেরে ফেলতো? মেরে ফেললে দেশের জন্য সে মারা যাইতো, সে জাতীয় হিরো হইতো। শুনেন, আপনি যদি দাঁড়ায় যান কিছুই করার থাকে না। আমি নিজে দাঁড়াই গেছি, এই দীপুমণিকে আমি ধরছি, আরো লোকজনকে ধরছি, সরকার আমার বিরুদ্ধে গেছে, আমাকে কি করতে পারছে? আমাকে চাকরিচ্যুত করছে, আমাকে ডিবি আন্ডার সার্ভেলেন্স রাখছে, আমাকে দুদুকে দিতে গেছে, পারে নাই, কারণ আমার কোনো দুর্নীতি আল্লাহ নিচ্ছে আমি করি নাই। কি করতে পারছে? বাইরে ফেলতে গেছে, বাইরে ফেলানোর চেষ্টা করছে। আপনারা মারা গেলামই। আপনি এত বড় একটা দায়িত্বশীল পোস্টে গেছেন, আপনি এতগুলো ইলেকশন উল্টাপাল্টা হয়ে গেছে, আপনি কি একটাও খোঁজ পান নাই? আপনি সেদিনকে দিনের বেলায় তেলাপিয়া মাছ ধরছে, আমাকে এখনো মনে আছে, এই কে এম নুরুল হুদা ওই দিন তেলাপিয়া মাছ ধরছে, ইলেকশন চলতেছে, তেলাপিয়া মাছ ধরে উনি তো জানে যে ভোট হয়ে গেছে রাত্রে, এখন আর কিছু করার নাই। আর একজন হাবিবুল আউয়াল ইলেকশনের সময় বাইরে আসলো, ঘুমের ছিল, সে হঠাৎ ঘুমের থেকে উঠে এসে কি বললো টললো, এই ধরনের লোক খুঁজে বাইর করছে। হ্যাঁ, এগুলি তো আরো আছে। আমাদের যে সুশীল সমাজ, আমাদের যে আপনার যে শারমিন মুর্শেদ, তার একটা অর্গানাইজেশন আছে ব্রতি, তাই ইলেকশন অবজার্ভ করছে না, করছে তো, তারা কি রিপোর্ট দিছে? আপনার ডক্টর মোহাম্মদ কর্নেল কলিমুল্লাহ যে আছে না একটা জানি পাপ না জানি কি জানি পপ না জানি পাপ, আচ্ছা, এইটা দিয়ে সে ইলেকশন অবজার্ভ করছে না, করছে তো। বলে কি বলছে? 40%। এখন সে দুদকের কাছে বলে কি যে সব কণ্ঠ, কি কণ্ঠ? প্রতিবাদী কণ্ঠ। আপনার প্রতিবাদী কণ্ঠ কোথায় ছিল? 2014 সালের ইলেকশনকে আপনি জাস্টিফাই করছেন, আপনি কেন করছেন? আপনি বলতেন যে ক্যান্টনমেন্টে ভোট পড়ছিল 3%, সেই বলছে আমার কাছে ক্যান্টনমেন্টে ওই সময় একটা অবজার্ভ করছে 2018 সালে ভোট পড়ছে 3%, সেটাকে সে কত পার্সেন্ট বাড়াই দিছে। সারা বাংলাদেশে তো এইসব লোকজন মিলেই তো আপনার আজকে জাতির এই এখন কাঁঠাল পাতা খায়, বসে বসে আলী রিয়াজের কোয়ারে যায় কাঁঠাল পাতা খাইতে হইতেছে আমাদের এইখানে। 10 মাসে বুঝলো না যে কাঁঠাল পাতা খাওয়াচ্ছে আলী রিয়াজ তাদেরকে এদিকে ব্যস্ত রাখছে, ওদিকে ইলেকশনের ডেট দিচ্ছে ফেব্রুয়ারিতে তো উইন্টার অফেন্সিভ হবে আপনার আরাকান আর্মির, সীতাও দখল করা, ওদের ক্যাপিটাল দখল করে নেওয়ার জন্য উইন্টার অফেন্সিভ করবে এই জানুয়ারি ফেব্রুয়ারিতে। সেখানে মায়ানমারের সাথে আপনি যুদ্ধ না হোক, যুদ্ধ অবস্থা সৃষ্টি হবে, জরুরি অবস্থা হবে, কিসের ইলেকশন? সেখানেও একটা ধাপ্পা দিয়ে রাখছে ডক্টর ইউনূস। এদিকে রাজনীতিবিদদেরকে কোয়ারে ঢুকে ফেলাইছে। একটা জাতি মুক্ত হওয়ার চেষ্টা করছে, অনেক রক্ত দিছে, ত্যাগ করছে, বাকি কি করলো? ছাত্রদেরকে, এই যে তরুণ সমাজটাকে, তাদেরকে ক্ষমতার মধ্যে নিয়ে চলে গেল, অ্যাডভাইজার বানায় রেখে দিল, মিনিস্ট্রিতে দিয়ে দিল, এবং
তার ফলে হয়েছে কি, তাদের উপর আমি খুবই আশা করছিলাম যে এরা একটা সোশ্যাল ফোর্স থাকবে, যেখানে এই যে নতুন নতুন চেঞ্জ আনবে, নতুন বাংলাদেশ গড়ার কারিগর কিন্তু এরাই হইতে পারতো। যে কারিগরদেরকে আস্তে ইসের মধ্যে ঢুকাই দিল, রাজনীতির মধ্যে ঢুকাই দিল। তাদের রাজনীতি না, তাদের দরকার ছিল সোশ্যাল ফোর্স হিসেবে এক্সিস্ট করা, অ্যাটলিস্ট 5-7 বছর করতে পারলে বাংলাদেশকে তারা চেঞ্জ করতে পারতো। ভোটের রাজনীতি আমরা জানি না, ভোটের রাজনীতি আপনার দুর্নীতির রাজনীতি, আপনার চুরির রাজনীতি, ভোট কেনার রাজনীতি। ডক্টর ইউনূস তো বলছে যে ভোট বিক্রি হয়, সব ভোট বিক্রি হয়ে যায়। সারা পৃথিবীর লোকের কাছে চ্যাথাম হাউসের বক্তৃতায় বলে আসলো যে হাউ মাচ মানি উইল গিভ, টোস্ট ইংরেজিতে, ভোট বিক্রি করে দেয়। তো ভোটই বিক্রি করে দেয়, তাহলে আমরা শেখ হাসিনাকে দুর্নাম করি কেন? ভোট সব লোকই দোষী, অথচ ভোটের জন্য কিন্তু জীবন দিছে এইসব লোকজন। এরা আসলে বাঙালি জাতির যে আশা আকাঙ্ক্ষা, তাদের যে চাহিদা, তাদের যে স্বপ্ন, এর সাথে কিন্তু তারা নাই, এর সাথে নাই। তারা সেই ধার করা আপনার স্বপ্ন নিয়ে আসে, 30, 40, 50 হাবি জাবি এইসব উদ্ভট। যে যে জিনিসটা আমাদের দরকার ছিল, একটা দুর্নীতি মুক্ত, একটা চাঁদাবাজ মুক্ত, একটা স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন, স্বচ্ছ একটা নির্বাচন, স্বচ্ছ সব রাজনৈতিক দল, স্বচ্ছ সব ব্যক্তি, এগুলি কি পাওয়া যায় না? আছে, আছে, কিন্তু আমরা তাদেরকে মাটি চাপা দিয়ে রাখি। জি, অনেক ধন্যবাদ।